আমি বা আমরা গর্বিত যে আমরা বাঙালি। এবার বাঙালি হয়েও অনেক বাঙালি হয়তো বাংলা কোন সাল চট করে বলে উঠতে পারেন না। কিন্তু তার মানে এই নয় যে কয়েকটা বিশেষ বিশেষ তারিখ তাদের মনে থাকে না। যেমন পয়লা বৈশাখ মনে থাকে, যেমন দুর্গাপুজো কবে পড়েছে সেটা মনে থাকে, তেমনি আর একটা বিশেষ দিনও তাদের মনে থাকে, সেটা হলো ২৫শে বৈশাখ। কারণ ২৫শে বৈশাখ গুরুদেবের জন্মদিন। এই গুরুদেব কিন্তু কোনো ধর্মীয় সম্প্রদায়ের গুরু নন, বরং তিনি আমাদের সকল ধর্ম কর্ম আনন্দের মহাগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার মুস্তাফা আলী তার পঞ্চতন্ত্রের অন্যতম একটি প্রবন্ধই লিখেছেন আর একজন মহান সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেই। সৈয়দ মুজতবা আলীর বয়স যখন মাত্র ১৫ বছর, সাল ১৯১৯, সিলেটে তিনি প্রথম রবীন্দ্রনাথকে দেখেন। সেই সময় আকাঙ্ক্ষা বিষয়ক একটি বক্তব্য যখন রাখছিলেন রবীন্দ্রনাথ, তখন সেটা শুনে সৈয়দ মুজতবা আলী মুগ্ধ হয়ে যান। আবেগতাড়িত হয়ে তাকে একটা চিঠিও লেখেন তিনি, যে আকাঙ্ক্ষা উচ্চ করব কিভাবে, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষার অধিকারী কিভাবে হব। রবীন্দ্রনাথ এমন নয় যে চিঠির উত্তর দেননি, দিয়েছেন খুব সহজ ভাষায়। তিনি যেভাবে লিখে থাকেন, বলেছেন, তোমার অন্তরের শুভ ইচ্ছাই তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। কি সহজ কথা, কি খাঁটি কথা, কিন্তু সবাই বুঝতে পারি না আমরা যে যদি আমার মনের ইচ্ছেটা শুভ হয়, ভালো করবার যদি একটা তাগিদ থাকে, তাহলে আমি নিশ্চয়ই সবার এবং নিজেরও কল্যাণ করতে পারবো। তো এই সহজ কথাটা সৈয়দ মুজতবা আলীকে এতটাই আকৃষ্ট করে তুলেছিল যে তিনি পরবর্তীকালে যখন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গঠিত হলো ১৯২১ সালে, তিনি সেই বছরই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি হলেন। অর্থাৎ তিনি বিশ্ববিদ্যালয়ের, যাকে আমরা প্রথম ব্যাচ বলি, সেই প্রথম ব্যাচের ছাত্র এবং মুসলমান ছাত্র। একটা আশ্চর্যের কথা হচ্ছে যে গুরুদেব এবং সৈয়দ মুজতবা আলী তারা উভয়ে ছিলেন পরস্পরের গুণমুগ্ধ। কারণ গুরুদেবের পড়ানো, তার বিশ্বদর্শন, তার অধ্যাত্মবাদ যেমনভাবে সৈয়দ মুজতবা আলীকে আকৃষ্ট করত, অন্যদিকে সৈয়দ মুজতবা আলীরও মনোযোগ, শেখার আগ্রহ, তার চিন্তা ভাবনা গুরুদেবকে মুগ্ধ করত। এবার সেই জন্যেই যখন ২৫শে বৈশাখ লিখছেন সৈয়দ মুজতবা আলী, তিনি বলছেন যে আমি যেহেতু গুরুদেবের স্নেহ, সাহচর্য, সান্নিধ্য, ভালোবাসা পেয়েছি শান্তিনিকেতনে থাকাকালীন, সেজন্য হয়তো এই রচনার মধ্যে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও চলে আসতে পারে। অর্থাৎ পুরোপুরিভাবে একে হয়তো বস্তুনিষ্ঠ প্রবন্ধ নাও বলা যেতে পারে। সেই জন্য তিনি পাঠকবর্গের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছেন। কিন্তু কি বলা হচ্ছে সেখানে? রবীন্দ্রনাথ, আমরা সবাই যেটা জানি, অনেকেই অনেক কিছু জানি, সেই অনেক কিছুর মধ্যে থেকে যদি আমরা একদম প্রধান কথাগুলো জেনে নিই বা বুঝতে চেষ্টা করি, রবীন্দ্রনাথ তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, কবি, কি নন তিনি! আর আশ্চর্যের কথা, প্রতিটা ক্ষেত্রে তিনিই হলেন শ্রেষ্ঠ। ছোট গল্পকার, ফরাসি সাহিত্যিক গি দ মোপাসার কথা যদি আমরা বলি, অনেক ছোট গল্প তিনি লিখেছেন, তাকে আধুনিক ছোট গল্পের জনকও বলা যেতে পারে। আবার ধরো, রুশ সাহিত্যিক, চিকিৎসক ছিলেন, নাট্যকার, ছোট গল্পকার আন্তন চেকভ, তারও অনেক অনেক বিখ্যাত ছোট গল্প আছে। কিন্তু এদের সবাইকে অতিক্রম করে গেছেন রবীন্দ্রনাথ তার ছোট গল্প দিয়ে। ছুটি, কাবুলিওয়ালা, দেনা পাওনা, শাস্তি, একটার পর একটা তুমি যে কোনো একটাকে বাছো, সেগুলোর মধ্যে তুমি দেখবে যে বিষয়ের বৈচিত্র্যই বলো বা ভাবনা চিন্তার যে অভিনবত্ব বা গূঢ় ব্যঞ্জনা, যার জন্য শেষ হয়েও হইল না শেষ। একটা রেশ থেকে যায়, পাঠক সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে বাধ্য হয়। এইখানে তিনি ছোট গল্পকার হিসেবে অভিনব। তিনি মিস্টিক, যখন তিনি নাটক রচনা করছেন, তার সেই নাটকের মধ্যে যে অধ্যাত্মবাদ প্রকাশিত হয়েছে, সেই জন্যই তাকে আমরা বলতে পারি মরমিয়া নাট্যকার। ডাকঘর, রক্তকরবী,
অচলায়তন সবকিছুর মধ্যেই তার যে জীবন দেবতার কনসেপ্ট বলো বা বিশ্ব দর্শন বলো, অধ্যাত্মবাদ বলো, এমনভাবে বাস্তবের সঙ্গে মিলেমিশে রয়েছে যাকে আলাদা করা যায় না। আবার যখন তিনি কবি রূপে দেখা দিচ্ছেন, তার কবি জীবন দীর্ঘ। শুরুর দিককার কবিতাগুলোর মধ্যে নতুন করে এই পৃথিবীকে আবিষ্কার করা, পৃথিবীর যে সৌন্দর্যকে আবিষ্কার করা, তার পরের ধাপে যে রোমান্টিসিজম, তার পরবর্তীকালে জীবন দেবতা, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই মধ্যে থাকা এমন একজন যিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আবার যখন তিনি শেষ বয়সে রোগশয্যায় পীড়িত, তখন সেই যন্ত্রণার কথাও এসেছে। সেখান থেকে যখন আরোগ্য লাভ করছেন, তখন এই মাটির পৃথিবীকে আবার যেন নতুন করে চিনছেন, দেখছেন এবং বুঝতে পারছেন স্বর্গ আর কোথাও নেই, এই মাটির পৃথিবীতেই আছে। মানে রোগশয্যায় আরোগ্য, জন্মদিনে, এই দিয়ে শেষ হচ্ছে তার কাব্য পরিক্রমা। সুতরাং কোথাও তার রোমান্টিসিজম, কোথাও মাটির পৃথিবীর প্রতি টান, এত বিষয় বৈচিত্র্য, এত কথার মাধুর্য, সেটা বোধহয় আমরা কোনো কবি সাহিত্যে আর পেয়ে উঠব না। এবার ছোট গল্পকার, কবি, মানে সাহিত্যিক হিসেবে শুধু নয়, শব্দতত্ত্ব নিয়েও তার বই আছে। সেখানে তিনি বাংলা ব্যাকরণে শব্দের সৃষ্টি, তার ব্যুৎপত্তি বা গঠন সম্পর্কে আলোচনা করেছেন। তার রাজনৈতিক প্রবন্ধে আমরা তার দূরদর্শিতার পরিচয় পেয়েছি। শুধু কি তাই, শিক্ষাবিদ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম 1901 সালে, যেখানে উন্মুক্ত প্রকৃতির কোলে বাচ্চারা তারা শিক্ষা লাভ করতে পারবে প্রকৃতির কাছ থেকেই। এবং এই বিদ্যালয়টি পরবর্তীকালে 1921 সালে রূপান্তরিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, যার মূল মন্ত্রই হচ্ছে যত্র বিশ্বম ভবত্যেক নিরম, অর্থাৎ সমগ্র বিশ্বই আমার ঘর। অর্থাৎ শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ই বলো বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ই বলো, প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের শিক্ষা এবং সংস্কৃতির মিলন ঘটানো। সৈয়দ মুজতবা আলীও বিশ্বাস করেন অন্যান্য শিক্ষাবিদদের মতোই যে শান্তিনিকেতন একদিন সমগ্র বিশ্ববাসীর কাছে হয়ে উঠবে সুখ এবং শান্তির আশ্রয়। তো এই সমস্ত কিছু উপন্যাস, ছোট গল্প, কাব্য বা তার শব্দতত্ত্ব সংক্রান্ত আলোচনা বা তার রাজনৈতিক দূরদর্শিতা, শান্তিনিকেতন সমস্ত কিছুই ভারতবাসীকে এগিয়ে চলবার দিশা দেখাবে, সন্দেহ নেই। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত। এবার এই রবীন্দ্রসঙ্গীতে সুরের যে কত রকম বৈচিত্র্য, তার লয়, ছন্দ, সেই সমস্ত কিছু নিয়েই রবীন্দ্রনাথের ছাত্র আশ্রমিক শান্তিদেব ঘোষ বিস্তৃত আলোচনা করে গেছেন তার রবীন্দ্রসঙ্গীত নামক গ্রন্থে। সৈয়দ মুজতবা আলী সেই নিয়ে কথাই বলছেন না, তিনি কথা বলছেন রবীন্দ্রনাথের গানের যে কথা বস্তু নিয়ে। এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন যে সারা জীবন তিনি বিভিন্ন ভাষা, আমরা সবাই জানি যে সৈয়দ মুজতবা আলী 15টি ভাষায় সুদক্ষ, বহু ভাষাবিদ তিনি। এবার বিভিন্ন ভাষা সাহিত্যের মধ্যে সারা জীবন তিনি যে রসের সন্ধান করেছেন তা মূলত গীতিরস। এই প্রসঙ্গেই বিভিন্ন ভাষার সাহিত্যিকদের কথা যখন আনছেন, তখন তিনি প্রথমেই আনছেন 19 শতকের প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি শেলি, পার্সি বিসলি শেলির কথা। তার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বিখ্যাত হয়ে আছে এই রোমান্টিসিজমের জন্য। বা যদি কিটসের কথাও নিই, তিনিও ইংরেজি সাহিত্যের একজন দিকপাল, রোমান্টিক কবি। তার ওড টু আ নাইটিঙ্গেল বা ওড টু অটম, এগুলো পড়ে মানুষ মুগ্ধ হয়নি এমন মানুষ সত্যিই বিরল। তার একটা বিখ্যাত পংক্তি হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এবার ধরো যদি আমরা জার্মান সাহিত্যে আসি, জার্মান ভাষা ও সাহিত্যের একজন মহাকবি এবং নাট্যকার হলেন ইরোহান ভলফগান ভন গেটে। সুতরাং তার একটি বিখ্যাত নাটক হচ্ছে ফাউস্ট। তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক বলা হয়। এরপরে ধরে নাও হাইনের কথা, জোহান হাইনরিক হাইনে। তিনিও জার্মান ভাষার কবি, সাহিত্যিক।
এর পাশাপাশি যদি আমরা আসি হাফিজের কথায়, বিশ্ববন্দিত ইরানি কবি, বহু গজল রচনা করেছেন, যে গজলগুলোর মধ্যে পবিত্র কোরআনের প্রভাব স্পষ্টভাবেই আমরা লক্ষ্য করতে পারি। কিংবা ধরো আত্মার ফরিদুদ্দিন বা আত্মার অফ নিশাপুর নামেই যিনি সমধিক পরিচিত, সুফি সাধক, ফার্সি ভাষার একজন কবি। তিনি তার এই অধ্যাত্মবাদকে, তার এই চিন্তা দর্শনকেই কবিতার অঙ্গে উপস্থাপন করেছেন, যাতে সাধারণ পাঠকের কাছে পৌঁছানো যায়। চলে এসো আমাদের ভারতবর্ষের সুমহান যে সংস্কৃত ভাষার মহাকবি কালিদাসের কথায়। তিনি একাধারে বিশিষ্ট কবি, নাট্যকার, ধ্রুপদী। সংস্কৃত ভাষায় তার তুলনীয় আর কেউ নেই। তার কাব্যের মধ্যে রয়েছে মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম। নাটকের মধ্যে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, আরো কত কি। এসো জয়দেবের কথায়, তার গীত গোবিন্দম পড়ে মুগ্ধ হয়নি এমন শ্রোতা বোধহয় ভূভারতে মেলে না। রাধাকৃষ্ণ লীলাদিশয়ক প্রথম কাব্য তো তারই রচনা। স্বয়ং শ্রী চৈতন্য দেব তার কাব্য পড়ে মুগ্ধ হয়েছেন। এসো মির্জা গালিবের কথায়, ভারতীয় কবি, উর্দু এবং ফার্সি ভাষায় বিখ্যাত সব শের অর্থাৎ কবিতা তিনি রচনা করে গেছেন। এসো জওকের কথায়, মির্জা গালিবের সমসাময়িক উর্দু ভাষার একজন ভারতীয় কবি। তিনিও তার উর্দু ভাষায় যে কবিতা, যে শের রচনা করে গেছেন, সেগুলো মহত্তর। কিন্তু মহত্তম কোনটা? মহত্তম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, যেটার কথা বলছেন স্বয়ং সৈয়দ মুজতবা আলী। তিনি কি বলছেন? তিনি যেটা বলছেন যে রবীন্দ্রনাথের গান আমাদের কাছে অমর হয়ে থাকবে, কারণ রবীন্দ্রনাথের গান যে অখণ্ড, সেই সমস্ত কিছু লেখক বলছেন সম্পূর্ণরূপে ধরা দেয়। আর সমস্ত কিছু সাহিত্যের সঙ্গে তুলনা করলে যদি রবীন্দ্রসঙ্গীতে তুলনা করা যায়, একটা পংক্তি উদ্ধৃত করছেন এই প্রসঙ্গে, যেটা আমি বললাম এই মাত্র, যে সৈয়দ মুজতবা আলী বিভিন্ন ভাষার মধ্যেই তার অমূল্য গীতি রসের সন্ধান করেছেন। কিন্তু তারপরেই বলছেন, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতা থেকে নেওয়া এই পংক্তিটা। কবির স্ত্রীর কণ্ঠে শোনা গেছে এই পংক্তিটা। কবিতার ভাববস্তুটা কি? সেটা হচ্ছে যে একজন কবি আছেন যার ঘরে অন্ন জোটে না, কারণ কবি কাব্য চর্চাতেই তো মনোযোগ দিয়ে রয়েছেন, অন্ন আসবে কোথা থেকে। কবির স্ত্রী সেই জন্য তাকে ভৎসনা করেন, বকাবকি করেন, কিন্তু মনে মনে স্বামীকে নিয়ে তার গর্বের শেষ নেই। শুধু হ্যাঁ, তাকে তিনি একটু লক্ষ্মীর উপাসনাও করতে বলেন, যে সরস্বতীর সাধনা তো অনেক হলো, এবার একটু লক্ষ্মীর সাধনা করো। রোজগারের কৌশল শেখাতে তৎপর হয়ে ওঠেন তার স্ত্রী। একদিন তাকে সুন্দর সাজ পোশাক পরিয়ে, তাকে আভরণে সজ্জিত করে তিনি রাজার কাছে পাঠান, যাতে রাজার কাছে কবিতা শুনিয়ে তিনি কিছু পুরস্কার আনতে পারেন। এবার সেই সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে কবি যখন পথের মাঝে বেরিয়েছেন, তখন কবির গুণমুগ্ধ স্ত্রী রাজপথে সকল লোকজন, চাকচিক্য, জৌলুসের মধ্যেও কবির তুলনা আর কারোর খুঁজে পাননি। সেই জন্যেই মুগ্ধ হয়ে বলেছেন, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। সৈয়দ মুজতবা আলীরও সেই রকম অবস্থা। তিনি দেশ বিদেশের নানান সাহিত্য পড়ছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের তুলনা করবেন এমন কিছু খুঁজে পাচ্ছেন না। কারণ রবীন্দ্রনাথের গানে যে রয়েছে অখণ্ডতা, সেই গান শুনতে শুনতে তুমি, আমি, শ্রোতাদের হৃদয় মন অভিভূত হয়ে যায়। বিশ্লেষণ করব কি, ক্ষমতাটাই তো লোপ পায়। কারণ রবীন্দ্রসঙ্গীতের একটা বিশেষ গুণ হচ্ছে অখণ্ড, সম্পূর্ণরূপে ধরা দেয়। একমাত্র এর সঙ্গে তুলনা করা যায় হয়তো জার্মান যে লিডার বা ইরানি গজলের সঙ্গে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে লিডার বলতে কি এখানে কোনো নেতাকে বোঝানো হচ্ছে? একদমই নয়। লিডার হচ্ছে এক জাতীয় জার্মান সঙ্গীত, যেখানে কি হবে,
গায়কের কণ্ঠস্বর এবং পিয়ানোর যোগ্য সঙ্গতে কবিত্বপূর্ণ হয়ে উঠবে সেই গান। ফলে বুঝতেই পারছো সেই গানের যে ব্যঞ্জনা তা কত দূর, কত সুদূর প্রসারী। একই রকম হচ্ছে গজল। গজল মূলত ইরানি ভাষায় লেখা হয়, যার মূল বিষয় হচ্ছে প্রেম এবং আধ্যাত্মিকতা। যারা গজল গায়ক তারা স্রষ্টা এবং মহাপুরুষদের প্রতি তাদের ভক্তি, তাদের মোক্ষ লাভের ইচ্ছা তো ডেফিনেটলি প্রকাশ করেছেন, কিন্তু সেটা শুধুই ভক্তি হিসেবে আসেনি, বরং পার্থিব প্রেমের সঙ্গে তা মিলে মিশে গেছে। গজল গানের স্রষ্টা হলেন আমির খসরু। কথাপ্রধান এই গান গাইতে যথেষ্ট ভাষা জ্ঞানের প্রয়োজন হয়, কারণ এখানে সুরের থেকেও বেশি প্রাধান্য পায় তার কথা। সৈয়দ মুজতবা আলী বলছেন যে একমাত্র এই লিডার বা ইরানি গজলের সঙ্গেই হয়তো রবীন্দ্রসঙ্গীতের তুলনা হতে পারে, কারণ রবীন্দ্রসঙ্গীতে কথাটাই হচ্ছে মুখ্য। সেই কথার সুদূর প্রসারী ব্যঞ্জনা, সেইটা যেন পাঠককে কোন দূর দিগন্তে নিয়ে পৌঁছে দেয়। এবার লিডার বা ইরানি গজলের সঙ্গে তুলনা তো করলেন, কিন্তু তুলনাটা যেন কোথাও একটু অতৃপ্তির বোধ রেখে গেল, কারণ সৈয়দ মুজতবা আলীকে জার্মান লিডার বা ইরানি গজল ভালো লাগায়, কিন্তু তৃপ্তি বা সম্পূর্ণতার বোধ তৈরি করে না। অথচ রবীন্দ্র গান এমনই উচ্চাঙ্গের সৃষ্টি, সেই গানের কথা এমনই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান যে সেই গান শেষ হয়ে গেলেও মনে হয়তো একটা অসম্পূর্ণতার বোধ থাকে, কিন্তু অতৃপ্তির বোধ থাকে না। আর যে অসম্পূর্ণতার বোধ, সেটা কিন্তু এমন নয় যে তার খণ্ডতার জন্য, বরং বারবার শুনে সেই গানের ভুবনকে চিনে নিতে হয়। এই রকম অবস্থায়, অর্থাৎ যেটা আমি বললাম যে অখণ্ডতা আছে বলেই হয়তো একবার শুনে পাঠক সেই ব্যঞ্জনাময়তাটাকে সম্পূর্ণভাবে ধরতে পারলেন না, আবার শুনলেন, কিছুটা হয়তো উপলব্ধি করলেন, আবার শুনলেন। এইভাবে যে বারবার শোনবার তাগিদ তৈরি হচ্ছে, তা কিন্তু এই কথার মাধুর্যের জন্য, কথার মধ্যে নিহিত থাকা তার যে ভাব, তার যে ব্যঞ্জনার জন্য। কারণ রবীন্দ্রসঙ্গীতে যেটা হয়, শব্দ এমনভাবেই বাছাই করা হয়েছে, এমনভাবেই সেগুলোকে পরপর রাখা হয়েছে যে তার কোনো তুলনা হয় না। অর্থের দিক থেকে, মাধুর্যের দিক থেকে তা অতুলনীয়। ফলে গান শেষ হলে মনে হয় যে এই গান আর অন্য কোনো রূপেই, আর অন্য কোনো ফর্মেই উপস্থাপিত হতে পারতো না। ঠিক যেরকম নটরাজের প্রতিটি অঙ্গভঙ্গি যথাযথ, যেখানটায় যেমনটি থাকা দরকার, ঠিক সেই রকমই যেন রবীন্দ্র গানের প্রত্যেকটি শব্দ বিকল্পহীন। নটরাজ শিবের বিশ্ব নর্তক রূপ। দেখবে সেই নটরাজের যে নৃত্যরত রূপটাকেই আমরা নটরাজ রূপে চিহ্নিত করে থাকি, এবং তার এই নৃত্যকে বলা হয় তাণ্ডব নৃত্য। সেই নৃত্যের একটি দিকে যেমন রয়েছে ধ্বংস, অন্যদিকে তেমনই রয়েছে সৃষ্টি। অর্থাৎ এখানে কি হয়, তুমি যদি কোনো দেখো নটরাজের মূর্তি, দেখবে তার একটি পা রয়েছে মাটিতে, অন্যটি উপরে। হাত দুটোর ক্ষেত্রেও একই কথা, অর্থাৎ একটি স্থিতি, অন্যটি গতি। অন্যভাবে বলা যেতে পারে যে স্থিতিটাই হচ্ছে সীমা আর গতিটাই হচ্ছে অসীম, অর্থাৎ সীমার মাঝেই তো অসীমের ব্যঞ্জনা। এইখানেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নটরাজের নৃত্যরত মূর্তিকে তুলনা করা যেতে পারে, যে রবীন্দ্রনাথের গানে যথাযথ কথা ঠিক যার পাশে যেটাকে রাখা যায় সেইভাবেই সংস্থাপিত। ফলে একটার সঙ্গে আরেকটা কোনো রকম কিন্তু নড়চড় হয় না। ঠিক যেরকম ভাবে নটরাজের মূর্তির প্রত্যেকটা অঙ্গভঙ্গি যথাযথ, রবীন্দ্র গানও সেই রকম যথাযথ, আর কোনো রূপেই তুমি ঠিক এর তুলনা করতে পারবে না। এবার এই যে এত সুন্দর যে রবীন্দ্র গান, সুর, তাল, লয়ে পারদর্শী,
মধুরতম কণ্ঠের অধিকারী একজন গায়ক যখন সেই গানটা গাইছেন, অনেকের গান আমাদের একদম মন ছুঁয়ে যায়। আবার অনেকের গান ভীষণ ফ্ল্যাট বলে মনে হয়, কারণ তিনি সেই কথাগুলোকে বুঝে বুঝে গাইতে পারছেন না। এবং কথাগুলোকে বুঝে বুঝে গাইতে পারছেন না বলেই যেমন নটরাজের নৃত্যরত মূর্তিও যদি ঠিক মতো সঙ্গত না পায়, তাহলে সেটাও যেরকম একটা বিকৃত চেহারা হয়ে যাবে, ঠিক সেই রকম রবীন্দ্রসঙ্গীতও যদি তার কথা বুঝে বুঝে না গাওয়া হয়, তাহলে তার অন্তর্নিহিত অর্থটা পাঠকের মন অবধি পৌঁছবে না, ভীষণ পানসে বা ফ্যাকাশে বলে মনে হবে। সেই জন্যেই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সময় কি করতে হবে? গায়কের শব্দ সম্পর্কে ধারণা, পরিমিতি বোধ এবং প্রত্যেকটা শব্দকে বুঝে বুঝে যথাযথ সম্মান দিয়ে তাকে গাইতে হবে। এবার এই যে রবীন্দ্রনাথের গানের কথা নিয়ে যে এত কথা আমরা বললাম, সেই গানগুলোতে বেসিক্যালি কি আছে? কোথাও তিনি আমাদের মাটির বন্ধন থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন নীল আকাশে, আবার যখন সেই দীপ্ত তারার গগনতল থেকে মাটিতে ফিরিয়ে আনছেন, তখন সেই মাটি যেন হয়ে উঠছে স্বর্গের চেয়েও মধুময়। এই যে বিস্তার, এই যে গভীরতা, এই যে ব্যঞ্জনা, সেইটা বোঝাতেই একদম প্রবন্ধের শেষের দিকে একটি গান উদ্ধৃত করা হয়েছে। তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জলে, নিদ্রাবিহীন গগনতলে। গীতবিতানের ৭৭ নম্বর গান এটি। বিচিত্র পর্যায়ের এই গানটিতে একত্রিত হয়ে রয়েছে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনা এবং মানব চেতনা। শুরুতেই রবীন্দ্রনাথ কি করেছেন? গানের শুরুতেই স্বর্গের এক খুব সুন্দর সৌন্দর্যমণ্ডিত মায়াময় রূপ তার ছবি এঁকেছেন। স্বর্গের আকাশ তারাদের আলোয় সবসময় আলোকিত, ঝলমল করছে, নিদ্রাবিহীন, সেই জন্য সবসময় আলো জ্বলছে তো সেখানে। আর সেই আলো ঝলমল স্বর্গসভাতেই কবির নিমন্ত্রণ, তোমার আমার সবার নিমন্ত্রণ সেই আনন্দ যজ্ঞে। ঈশ্বর এখানে মর্তলোকবাসীকে নিজের সভায় আমন্ত্রণ জানিয়েছেন। কি হতে পারে? এ তো অকল্পনীয়। এবং এমন একটা স্বর্গসভার স্বপ্নময় পরিবেশ রচিত হতে না হতেই কবি বলে উঠলেন, আমার লাগলো না, মন লাগলো না। অর্থাৎ এই যে এত ঝলমলে যে স্বর্গসভা, দেবরাজ ইন্দ্র আরো দেবতারা বসে রয়েছেন, যেখানে কোনোদিন আলো নেভে না, সেই আলোকোজ্জ্বল স্বর্গসভায় আমন্ত্রণ পেয়েও কবির তাতে মন লাগলো না বলেই তিনি এক লহমায় নেমে এলেন মাটির এই ধরণীতে এবং আমাদের চোখে দেখা চিরচেনা পৃথিবীটাকেই করে তুললেন চির অচেনা, স্বর্গের থেকেও যা গরীয়সী। এখানে জল আর স্থলের সহাবস্থান পাশাপাশি রয়েছে। এখানে শ্যামল মাটির যে অদ্ভুত সোঁদা গন্ধ আমাদের আকৃষ্ট করে, এখানে রঙিন ফুলে ফুলে আঁকা হয়ে থাকে বিচিত্র আলপনা, আলো আঁধারের খেলা চলে সবসময়, এই ছায়া তো এই আলো। এবং এই যে রঙিন ফুলের আলপনা, এই যে শ্যামল মাটির সৌন্দর্য, এই যে আলো আঁধারের আসা যাওয়া খেলা, তা চির উজ্জ্বল স্বর্গের থেকেও কবির কাছে প্রিয়। আর তখনই তার লাগলো রে মন লাগলো। সুতরাং আমাদের এই যে প্রতিদিনকার জীবনের দুঃখ, আনন্দ, ক্লেশ সবকিছু জড়িয়ে যে বাস্তব পৃথিবীটা, সেই বাস্তব পৃথিবীতেই রবীন্দ্রনাথ স্বর্গ রচনা করলেন, সুন্দরের পাঠ দিলেন। যে সুন্দরকে খোঁজবার জন্য বহু দূর দূরের স্বর্গে যাবার দরকার নেই। যে মাটির পৃথিবীতে তুমি বাস করছো, সেই মাটির পৃথিবীতেই তুমি স্বর্গের সন্ধান পেতে পারবে। দেখবার চোখ, বোঝবার মন যদি থাকে। আর এই কারণেই রবীন্দ্রনাথের গান কিছু সুর, কিছু শব্দের সমন্বয়ে আমাদেরকে যেমন স্বর্গবিলাসী করতে পারে, তেমনি
মর্তবিলাসীও করতে পারে, যে মর্তবিলাস স্বর্গবিলাসের চেয়েও অধিকতর কাম্য হয়ে ওঠে। এবার আমি শুরুটা করেছিলাম সৈয়দ মুজতবা আলীর স্বচক্ষে রবীন্দ্রনাথকে দেখার মধ্যে দিয়ে, শেষটাও সেভাবেই করি না কেন। স্যার মুজতবা আলী যখন শান্তিনিকেতনের পড়া শেষ করছেন, 1929 সালে তিনি বার্লিনে যাচ্ছেন দর্শন বা ফিলোসফি নিয়ে পড়তে। জার্মানির বন ইউনিভার্সিটিতে প্রথম দিন তার, ভুল করে তিনি ঢুকে পড়েছেন ফোনেটিক্সের ক্লাসে। ফোনেটিক্স অর্থাৎ যেখানে প্রফেসর তিনি বিশ্ববন্দিত বিভিন্ন মানুষের কণ্ঠস্বর, তাদের উচ্চারণ শোনাবেন। ক্লাসরুমের আলো নিভিয়ে দেওয়া হলো, প্রজেক্টর জ্বলে উঠল, দেওয়ালে প্রথমেই ফুটে উঠল রবীন্দ্রনাথের ছবি। কানে এলো সেই চেনা কণ্ঠ, শ্রীনন্ত বিশ্বে। The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave markets for the cheap price of individual profits, or be shattered away by the unholy competition in mutual destructiveness. রবীন্দ্রনাথের ছবি এবং তার কণ্ঠ শুনে সৈয়দ মুজতবা আলী সেদিন এমন গর্ব অনুভব করেছিলেন, যে গর্ব তিনি চালিয়ে দিয়েছিলেন তার আশেপাশের সকল বিদেশি ছাত্র বন্ধুদের মধ্যে। আমার গুরুদেব ভারতবর্ষের, আমিও ভারতবাসী, সুতরাং সমগ্র বিশ্বের যিনি শিক্ষক গুরুদেব রবীন্দ্রনাথ, আমি সেই বিশ্বকর্মা মহাত্মার ছাত্র। বিশ্বকর্মার নাম তোমরা সবাই দেখেছ। বিশ্বকর্মা তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন। এই বিশ্বের যে দেবতাগণ রয়েছেন তাদের অস্ত্র তিনিই তৈরি করেছেন। রবীন্দ্রনাথ ঠিক যেন সেই রকম সমগ্র বিশ্বের শিক্ষক, বিশ্বকর্মা মহাত্মা তিনি। তাঁরই ছাত্র হিসেবে সৈয়দ মুজতবা আলী গর্ব অনুভব করছেন, যে গর্ব আজীবন তার সঙ্গী হয়ে থেকেছে। রবীন্দ্রনাথ ভারতবর্ষের, আমিও ভারতবাসী। তার থেকেও বড় কথা, রবীন্দ্রনাথ শুধু আমার শিক্ষক নন, রবীন্দ্রনাথ সারা বিশ্বের শিক্ষক। এইভাবেই একজন আধুনিক যুগের সুমহান সাহিত্যিক আরেকজন আধুনিকতম সাহিত্যিককে শ্রদ্ধা নিবেদন করছেন তার প্রবন্ধের মাধ্যমে। এবার কি কি আমরা পড়ে এলাম সেইগুলোকেই যদি আমরা একটু চার্ট ফর্মে দেখে নিই, তাহলেই বোধহয় আমাদের বুঝতে সুবিধা হবে। চার্ট ফর্মে যখন আমরা দেখছি, কি কি আমরা দেখছি সেখানে, প্রথমেই পঞ্চতন্ত্রর সৈয়দ মুজতবা আলীর লেখা 25শে বৈশাখ প্রবন্ধটি আমাদের আলোচ্য। সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে প্রবন্ধে একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি চলে আসবে, তিনি সেটা আগেই স্বীকার করে নিয়েছেন। পরবর্তীকালে বলছেন রবীন্দ্রনাথের নানাবিধ প্রতিভার কথা, ছোট গল্প, উপন্যাস, কাব্য, শব্দতত্ত্ব নিয়ে আলোচনা, সমস্ত কিছু, শান্তিনিকেতন প্রতিষ্ঠা। কিন্তু তারই মধ্যে শ্রেষ্ঠ প্রতিভা লুকিয়ে আছে তার গানে, যে গানের সুর নিয়ে কথা বলছেন না সৈয়দ মুজতবা আলী, কারণ শান্তিদেব ঘোষের পর এই নিয়ে আর কোনো কথা বলার দরকারই হয় না, বরং বলছেন রবীন্দ্রসঙ্গীতের কথা নিয়ে। এবং দেশ বিদেশের সমস্ত সাহিত্যের মধ্যে যে গীতিরস সন্ধান করেছেন, সেই অমূল্য গীতিরস তিনি একমাত্র পেয়েছেন
রবীন্দ্রসঙ্গীতে, যার সঙ্গে একমাত্র তুলনা করা যায় জার্মান সঙ্গীত লিডার বা ইরানি গজলকে। কিন্তু তবুও সেই গানগুলো সৈয়দ মুজতবা আলীর মধ্যে একটা অসম্পূর্ণতার বোধ তৈরি করে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তাকে অখণ্ডতা দেয়। বারবার শুনে সেই কথার মাধুর্য, ব্যঞ্জনার যে ব্যাপকতাটাকে বুঝে নিতে হয়। এইখানেই রবীন্দ্রসঙ্গীতের যে অখণ্ডতা। এবার এই যে রবীন্দ্রসঙ্গীত, তার এত সুদূর প্রসারী ব্যাপ্তি, সেই গান আমাদের অনায়াসে মর্ত্য থেকে স্বর্গে, আবার স্বর্গ থেকে ফিরিয়ে আনে মর্তে। এবং যখন সেই গান আমাদের স্বর্গ থেকে, দেখো আমরা সবাই স্বর্গে যেতে চাই, কারণ আমরা জানি যে স্বর্গের যে সুন্দর আর কিছু হতেই পারে না। কিন্তু সৈয়দ মুজতবা আলী বলছেন যে রবীন্দ্রসঙ্গীত যখন আমাদের স্বর্গ থেকে মর্তে নিয়ে আসে, তখন সেই মর্ত যেন স্বর্গের চেয়েও ঝলমলে আলোকোজ্জ্বল হয়ে ওঠে। তখন আমাদের চেনা জানা মাটির পৃথিবীতে যে এই যে নানা রকম ফুলের যে আলপনা আঁকা রয়েছে, শ্যামল ধরনীর যে গন্ধ নাকে আসছে, আলো ছায়ার যে খেলা, তাতেই মর্ত পৃথিবীও যেন স্বর্গাদপি গড়িয়াসি হয়ে ওঠে আমাদের কাছে। আর এইখানেই রবীন্দ্র গানের সার্থকতা, অখণ্ডতা। তার শব্দ চয়ন এমন, তার শব্দগুলো এমন যথাযথভাবে সংস্থাপিত, যার সঙ্গে একমাত্র তুলনা করা যেতে পারে নটরাজের নৃত্যরত মূর্তির। যেখানে আমরা সীমার মধ্যে অসীমের ছোঁয়া পাই, নটরাজের নৃত্যরত মূর্তির মধ্যেও ধ্বংসের মধ্যে সৃষ্টির বার্তা, সীমার মধ্যে অসীমের বার্তা। রবীন্দ্রসঙ্গীতেও সেই সীমার মধ্যে অসীমের বার্তা, যার জন্য বারবার শুনে সেই গানকে বুঝে নিতে হয়, সেই গানের মধ্যে বুঁদ হয়ে যেতে হয়। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। এটা পড়বার পর একবার প্রবন্ধটা ভালো করে দেখে নিও। যদি কোথাও কোনো অসুবিধে থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। কেমন? থ্যাংক ইউ।